মায়াপুরে ইসকন ভক্তদের বৈদিক বিবাহ। দুজনের দিকে শুভ দৃষ্টিপাত করবেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রভু জগন্নাথ দেবকে সাক্ষী রেখে সম্পন্ন হচ্ছে এক অনন্য বৈদিক বিবাহ। বিশ্বের নানা দেশ থেকে মায়াপুরে হাজার হাজার ভক্ত আসেন কৃষ্ণ ভক্তির সাধনা করতে। আর অনেক ভক্তই চান তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবাহ এই পবিত্র ধামেই সম্পন্ন হোক। ইসকনের বৈদিক বিবাহ শুধুমাত্র দুটি মানুষের সম্পর্ক নয়, এটি ভগবানের সেবায় একসাথে জীবন কাটানোর অঙ্গীকার। ভারতীয়দের পাশাপাশি অনেক বিদেশি ভক্তও বৈদিক পদ্ধতিতে বিবাহ করে ভারতীয় সংস্কৃতিকে আপন করে নিয়েছেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলকে অত্যন্ত মনোমুগ্ধকর একটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের প্রিয় সুখতা বলয় দাস। আজকের এই ভিডিওতে মায়াপুর ইসকনে অনুষ্ঠিত ইসকন ভক্তদের বৈদিক বিবাহ অনুষ্ঠানের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। এই বৈদিক বিবাহ অনুষ্ঠিত হবে মায়াপুর ইসকনের রাজাপুর জগন্নাথ মন্দিরে। আমরা বিকাল ঠিক 5 ঘটিকায় মন্দিরে চলে আসি। আসার পর কিছুক্ষণ মন্দিরে অবস্থান করি। এরপর সন্ধ্যায় এই মুহূর্তে পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের মহা আরতি দর্শন করছি। আরতি দর্শন শেষে এখন দেখব বিবাহ উপলক্ষে সম্পূর্ণ মন্দিরটিকে কিভাবে সজ্জিত করা হয়েছে। রাজাপুর জগন্নাথ মন্দিরকে বলা হয় অভিন্ন পুরী ধাম। এখানে রয়েছে শিব মন্দিরের পাশাপাশি মাতা শ্রীমন্তিনী দেবীর মন্দিরও। এখন দেখতে পাচ্ছেন বিবাহ কুঞ্জ। এই কুঞ্জের মধ্যেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হবে। বিবাহ কুঞ্জের মধ্যেই বর পক্ষের জন্য এবং আগত অতিথিদের জন্য খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। এটি হচ্ছে যজ্ঞকুণ্ড। এখানেই ভগবান নরসিংহদেব এবং গোপালের উদ্দেশ্যে মহা হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে। কি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যজ্ঞকুণ্ড সাজানো হয়েছে। কিছু সময় পর হঠাৎ শুনতে পেলাম বর মশাই চলে এসেছেন। তাই মন্দিরের মূল গেটে দৌড়ে চলে গেলাম দেখার জন্য। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কন্যা পক্ষ থেকে নতুন বরকে বিশেষ নিয়ম কানুনের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে। বিবাহ অনুষ্ঠানের প্রথম ধাপ হচ্ছে এটি। এরপর বরের সঙ্গে যে সকল অতিথিবৃন্দ এসেছেন বা বরযাত্রী এসেছেন সকলেই মন্দিরের ভেতরে প্রবেশ করছেন। অন্যদিকে অদ্ভুত তালে বাদ্য বাজানো হচ্ছে। এইরকম বাদ্যযন্ত্র বাজানোর দৃশ্যের সাথে আমি খুব একটা পরিচিত নই। যেই পথ দিয়ে সকল অতিথিগণ এবং বর এবং কন্যা পক্ষের যাত্রীগণ মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, সেই পথটিকে সমগ্র মন্দিরের পাশাপাশি খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। নতুন বর তিনি প্রথমেই মন্দিরে প্রবেশ করে ভগবান জগন্নাথ দেবের নিকট আশীর্বাদের জন্য চলে এসেছেন।
ভগবানের গর্ভগৃহের সম্মুখে। মন্দিরে যে পূজারী রয়েছেন তিনি ভগবান নৃসিংহদেবের শাঁঠারি দিয়ে বরকে আশীর্বাদ করছেন। সেই সাথে প্রভু জগন্নাথ দেবের প্রসাদী মালা পরিয়ে দিলেন। এরপর হচ্ছে কন্যার পিতা কর্তৃক মুকুট সহ বিবাহের বস্ত্র প্রদান, বিশেষ বেদ মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে কন্যার পিতা ভগবান জগন্নাথ দেবের সম্মুখে নতুন বরকে মুকুট পরিয়ে দিচ্ছেন এবং বস্ত্রাদি সহ বিভিন্ন কিছু দান করছেন এবং তার কপালে চন্দন পরিয়ে দিচ্ছেন। কিছু সময় পরেই বিয়ের কনে উপস্থিত হয়ে গেল আজকের এই বিবাহ আসর প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন একটু একটু করে নতুন কনে এগিয়ে চলেছে বিবাহ কুঞ্জের দিকে। বিবাহ কুঞ্জে প্রবেশ করার পর কনে বরকে প্রদক্ষিণ করছেন। এরপরই অনুষ্ঠিত হবে শুভ দৃষ্টি। প্রায় 7 বার প্রদক্ষিণ করার পর শুভ এখন দৃষ্টিপাত করবেন। শুভ দৃষ্টি অনুষ্ঠিত দুজনের প্রতি দুজনের যে প্রেমের মানসিকতা, প্রেমপূর্ণ যে দৃষ্টি, সেই প্রেমপূর্ণ দৃষ্টি দিয়ে দুজন দুজনের সকলে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বাসিত। এই মুহূর্তে এখন শুভদৃষ্টি সম্পন্ন হওয়ার পর মালা বদল হবে। দেখতে পাচ্ছেন মালা বদলের অপূর্ব দৃশ্য। বর হাঁটু গেড়ে বসে পড়লেন এবং কনে তাকে মালা পরিয়ে দিলেন। এরপর কনের গলে বর এখন মালা পরিয়ে দিচ্ছেন। এটি প্রত্যেকেরই জীবনের গুরুত্বপূর্ণ মোমেন্ট। এরপর কনে বরকে প্রদীপের মাধ্যমে আরতি করছেন। আরতি শেষে পুষ্প দ্বারা বরের চরণ অভিষেক করলেন। প্রতিবার বরকে প্রদক্ষিণ করে এসে বরের চরণে পুষ্প নিবেদন করবেন। সচরাচর এই সকল নিয়ম কানুন আমরা খুব একটা দেখতে পাই না। শুভদৃষ্টি শেষে এখন বর এবং কনে বিবাহ কুঞ্জে অবস্থান করছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন প্রথমেই বিভিন্ন রকমের নিয়ম কানুন সম্পন্ন করা হচ্ছে। সম্ভবত এই মুহূর্তে যা দেওয়া হলো এটি পঞ্চগব্য বা ভগবানের চরণামৃত। এরপর দেখতে পেলাম লাল চন্দনের মতো কিছু একটা জিনিস, যা দিয়ে বর এবং কনের হস্তকে রাঙিয়ে তোলা হচ্ছে। পরবর্তী স্টেপ হচ্ছে বর এবং কনে একজনের হাতের উপর আরেকজনের হাত রেখে এক ধরনের টিনের মাধ্যমে বেঁধে দেওয়া হলো, তার উপর দেওয়া হলো পুষ্পমালা। সম্পূর্ণ এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে কন্যাদান। আমরা ব্রাহ্মণের মুখ থেকে কন্যাদান সম্পর্কে মাহাত্ম্য শ্রবণ করব। সেটা কি? সেটা হলো কন্যাদান। এই জন্য মানুষ তার নিজের পকেট থেকে 10 টাকা পর্যন্ত দিতে চায় না, কিন্তু আপনারা কত বড় মানসিকতা, বা যার কন্যা আছে এই জগতে তার হৃদয়টা কত বড়, সে একটা কন্যাকে জন্ম দেবে, কন্যাকে সুশিক্ষায় বড় করবে, তাকে কনের পিতা কন্যাকে দান করলেন এবং বর
সে দানকে সাদরে গ্রহণ করলেন। বিবাহ অনুষ্ঠান আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সংস্কারটি আমাদের অত্যন্ত গুরুত্বের সহিত সম্পাদন করা উচিত। কন্যাদান শেষে এখন এক এক করে বিবাহের অন্যান্য আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হবে। রাজাপুর জগন্নাথ মন্দিরে ইসকন ভক্তদের বৈদিক বিবাহ অনুষ্ঠানে প্রথমবার আমি অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করি। ভিডিওতে বলাই হয়নি আজকে যার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে তিনি ইসকনের অন্যতম জিবিসি এবং দীক্ষাগুরু, মায়াপুর ইসকনের প্রাণ স্বরূপ হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্যা এবং শিষ্য শ্রীমান নবীন গদাধর দাস প্রভু এবং শ্রীমতী চিত্রা মাতাজির বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। নবীন গদাধর প্রভুর বিশেষ আমন্ত্রণে আমি এই বিবাহ অনুষ্ঠানে যোগদান করি। তিনি আমার পূর্ব পরিচিত। বাংলাদেশ থেকে মায়াপুরে যায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এই মুহূর্তে বৈদিক বিবাহের অন্যতম আকর্ষণ সিঁদুর পর্ব অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন যজ্ঞের সম্মুখে ভগবানের সম্মুখে বেদ মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে সিঁদুর পরানো হচ্ছে। সিঁদুর শেষে এখন কন্যার মাতৃদেবী বর এবং কনের আঙ্গুলে আংটি পরিয়ে দিলেন। বৈদিক বিবাহের অন্যতম একটি পর্ব হচ্ছে শপথ করা বা প্রতিজ্ঞা করা। এই মুহূর্তে আপনারা সে শপথের পর্ব দেখতে পাচ্ছেন। আমার দ্বারা, আমার সন্তানের দ্বারা অথবা আমার পত্নীর দ্বারা যদি কোনো পাপ কর্ম হয়ে থাকে, হে ভগবান, এই আহুতির মাধ্যমে আমি সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করছি। হে ভগবান হরি, আপনি আমার শত্রু নাশ করুন। হে ভগবান হরি, আপনি বিজয়মালা আমার সন্তানদের এবং আমার স্ত্রীকে আপনি প্রদান করুন। दैवस्वतरायं प्रदातु परमृत्तम् अनोपेहिति पन्थ्यां यत्र न युक्तो इतरो देवजानां चक्षुष्मते शृण्यते प्रभ्रमी मान प्रजां विशति मा उत वीरं स्वाहा। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি গত 1 মিনিটের বেশি সময় আপনারা খুব মনোযোগ সহকারে শপথগুলো শ্রবণ করেছেন। এখন বৈদিক বিবাহের সর্বশেষ ধাপের কয়েকটি ধাপ সম্পন্ন করা হবে। এটিকে পূর্ণাঙ্গ আহুতি প্রদানও বলা হয়ে থাকে। যজ্ঞটিকে প্রদক্ষিণ করবে। প্রদক্ষিণ শেষে বিভিন্ন প্রকার উপাদান যজ্ঞকুণ্ডে নিবেদনের মাধ্যমে যজ্ঞটি সম্পন্ন করা হলো। এটি হচ্ছে সর্বশেষ ধাপ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করছি বৈদিক বিবাহের এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানে ইসকন মায়াপুরের অন্যতম পরিচিত মুখ শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ এসেছেন নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন। হরে কৃষ্ণ।